প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই মুহূর্তে আলোচনা করতে যাচ্ছি 2024 সালে ইংরেজি প্রথম পত্রে 6 নম্বর প্রশ্ন, যাকে আমরা বলতে পারি এইভাবে: ম্যাচ দ্য পার্টস অফ দ্য সেন্টেন্সেস গিভ ইন কলাম এ, বি অ্যান্ড সি টু রাইট 5 কমপ্লিট সেন্টেন্স। অর্থাৎ 5টি পরিপূর্ণ বাক্য লেখার উদ্দেশ্য নিয়ে কলাম এ, কলাম বি এবং কলাম সি এর বাক্যের অংশগুলোকে একত্রিত করে 5টি নতুন বাক্য তৈরি করা, যার জন্য রয়েছে আমাদের 5 নাম্বার। তো আমরা এই টেবিলটি সলভ করতে গিয়ে প্রথমে আমরা যে কাজটি করব, আমরা এই কলামগুলোতে যেই বাক্যের অংশগুলো দেওয়া রয়েছে আমরা এই অংশগুলোর অর্থ জেনে নিব। স্বাভাবিকভাবে প্রথম অংশটিতে সাবজেক্ট, দ্বিতীয় অংশটিতে ভার্ব এবং তৃতীয় অংশটিতে অবজেক্ট থেকে থাকে। তো আমরা শুরু করছি, প্রথমে বাংলা মিনিংগুলো জেনে নেই। এডুকেশন মিনস টু ডেভেলপ। শিক্ষা বলতে বোঝায় উন্নয়ন। এ পার্সন বিং প্রপারলি এডুকেটেড, যথাযথভাবে শিক্ষিত একজন ব্যক্তি। দ্য সায়েন্টিস্ট অ্যান্ড ফিলোসফার্স ডিভোট, অর বিজ্ঞানী কিংবা দার্শনিকরা উৎসর্গ করেছেন বা নিবেদিত রয়েছেন, অথবা নাও উই আর লিভিং ইন এ সিভিলাইজড সোসাইটি, আমরা বর্তমানে একটা সভ্য সমাজে বসবাস করছি। সো উই শুড বি এডুকেটেড ইন দ্য ট্রু সেন্স অফ দ্য টার্ম, তাই আমাদেরকে সত্যিকার অর্থে শিক্ষিত হতে হবে। কলাম বি এর 1 নম্বরে রয়েছে ক্যান কন্ট্রিবিউট টু সোশ্যাল ন্যাশনাল, অবদান রাখতে পারে সামাজিক জাতীয়। 2 নম্বর সো দ্যাট উই ক্যান বি ইউজফুল টু আওয়ারসেলফ, যাতে করে আমরা আমাদের নিজেদের প্রতি উপকারী হতে পারি বা কাজে লাগাতে পারি। 3 নম্বর অ্যান্ড দিস সিভিলাইজ সোসাইটি ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য, এবং এই সভ্য সমাজ হচ্ছে ফলাফল। 4 নম্বর ওয়ান্স মাইন্ড অ্যান্ড ইন্টেলেক্ট থ্রো ফর্মাল, কারো মন এবং বুদ্ধিমত্তা প্রাতিষ্ঠানিক বা আনুষ্ঠানিক মধ্য দিয়ে। 5 নম্বর ইউটিলাইজ দেয়ার ইন্টেলেক্ট অ্যান্ড উইজডম, তাদের বুদ্ধিমত্তা ও ইচ্ছাশক্তিকে ব্যবহার করে। এখানে আমরা 3 নম্বর কলামের 1 দেখতে পাচ্ছি। থটস ওভার এ লং পিরিয়ড অফ মেনি ফিলোসফার্স, থটস ভাবনা, ওভার এ লং পিরিয়ড দীর্ঘদিন যাবৎ বা দীর্ঘ সময় যাবৎ, অফ মেনি ফিলোসফার্স অনেক দার্শনিকের। লার্নিং ইন ডিফারেন্ট ইনস্টিটিউশন, বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করা। অ্যান্ড ইভেন গ্লোবাল ডেভেলপমেন্ট, এমনকি বৈশ্বিক বা আন্তর্জাতিক উন্নয়ন। টু আওয়ার সোসাইটি, আমাদের সমাজের প্রতি। অ্যান্ড টু ওয়ার্ল্ড অ্যাজ এ হোল, আমাদের সমাজের প্রতি এবং সারা বিশ্বের প্রতি। টু প্রমোট হিউম্যান সিভিলাইজেশন, মানব সভ্যতার উন্নয়নে। তো আমাদের প্রথম কলাম এ এর 1 নম্বর লাইন, যার সাথে আমাদের কলাম বি এর 4 এবং কলাম সি এর 2 ম্যাচ করবে। এডুকেশন মিনস টু ডেভেলপ ওয়ান্স মাইন্ড অ্যান্ড ইন্টেলেক্ট থ্রু ফর্মাল লার্নিং ইন ডিফারেন্ট ইনস্টিটিউশন, অর্থাৎ শিক্ষা বলতে বোঝায় প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা অর্জন করা। বি নাম্বারটির সাথে হচ্ছে আমাদের কলাম বি এর, এখানে কলাম এ এর বি নাম্বারের সাথে কলাম বি এর 1 এবং কলাম সি এর 3। তাহলে এ পার্সন বিং প্রপারলি এডুকেটেড কন্ট্রিবিউট টু সোশ্যাল অ্যান্ড ন্যাশনাল অ্যান্ড ইভেন গ্লোবাল ডেভেলপমেন্ট, সঠিকভাবে শিক্ষিত হওয়া একজন ব্যক্তি অবদান রাখতে পারে সামাজিক, জাতীয় এবং এমনকি আন্তর্জাতিক উন্নয়নেও। এবার আমরা দেখতে পাচ্ছি কলাম এ এর 3 নাম্বারটির সাথে কলাম বি এর 5 এবং কলাম সি এর 5 ম্যাচ করবে। দ্য সায়েন্টিস্ট অ্যান্ড ফিলোসফার্স হ্যাভ ডিভোটেড অর ইউটিলাইজ দেয়ার ইন্টেলেক্ট অ্যান্ড উইজডম টু প্রমোট হিউম্যান সিভিলাইজেশন, বিজ্ঞানী এবং দার্শনিকরা নিজেদেরকে নিবেদিত করেছেন, নিজেদের মেধা বুদ্ধিমত্তাকে নিবেদিত করেছেন মানব সভ্যতার উন্নয়নে। এবার আমরা কলাম ডি এর 4 নাম্বার বা ডি নাম্বার এর সাথে ম্যাচ করবে কলাম বি থেকে 3 এবং কলাম সি থেকে 1। তাহলে আমাদের লাইনটি দাঁড়াচ্ছে নাও উই আর লিভিং ইন এ সিভিলাইজড সোসাইটি, বর্তমানে আমরা একটা সভ্য সমাজে বসবাস করছি। অ্যান্ড দিস সিভিলাইজড সোসাইটি ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য থটস ওভার এ লং পিরিয়ড অফ মেনি ফিলোসফার্স, এবং এই সভ্য সমাজ হচ্ছে অনেক দার্শনিকের দীর্ঘদিনের ভাবনার ফসল। আমরা কলাম এতে আবার চলে যাচ্ছি, কলাম এর ই নাম্বারটি ম্যাচ করবে কলাম বি এর 2 এবং কলাম সি এর 4 এর সাথে। তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে সো উই শুড বি এডুকেটেড ইন দ্য ট্রু সেন্স অফ দ্য টার্ম সো দ্যাট উই ক্যান বি ইউজফুল টু আওয়ারসেলভস, টু আওয়ার সোসাইটি অ্যান্ড টু দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হোল। তাই আমাদেরকে প্রকৃত অর্থে শিক্ষা অর্জন করতে হবে যাতে আমরা নিজেদের প্রতি নিজেরা উপকারী হতে পারি এবং সমাজ ও সারা বিশ্বকে
একত্রে কিছু দিতে পারি। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ম্যাচিংটি বুঝতে পেরেছো। কারো বুঝতে প্রবলেম হলে ভিডিওটি টেনে আরেকবার দেখতে পারো। আশা করছি সবাই সুন্দরভাবে বুঝে যাবে। ধন্যবাদ সবাইকে।